আসসালামু গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আর আজকের ব্লগটা হচ্ছে আইসক্রিম ইয়েস, আজকের ব্লগ হচ্ছে আইসক্রিম চ্যালেঞ্জ নিয়ে। সো আমরা চলে এসেছি আইসক্রিম দিয়ে চ্যালেঞ্জ করতে। দেখা যাক এই চ্যালেঞ্জে কে জিতে। জান বাচ্চা কি তার নামনি ইয়েস। সো আমরা কিন্তু আইসক্রিম খেতে সবাই খুব পছন্দ করি, তাই না? হ্যাঁ। কিন্তু যেহেতু চ্যালেঞ্জের ব্যাপার, সো অনেক তাড়াতাড়ি করে আমাদেরকে এই সবগুলো আইসক্রিম কিন্তু শেষ করতে হবে। এটা খুবই টাফের ব্যাপার। হ্যাঁ, তো যেহেতু টাফ, তাই আমরা একটু নার্ভাস। ইয়েস, আমি আমি আজকে অনেক পছন্দ, কিন্তু আমি জানি না আজকে আমি জিতবো নাকি হারবো। হ্যাঁ, তাহলে আমরা দেরি না করে চ্যালেঞ্জটা শুরু করে ফেলি। তো ঠিক আছে, না হলে কিন্তু আইসক্রিম গলে যাবে। তো আইসক্রিমটা কি? হ্যাঁ, তো প্রথমে জান বাচ্চা যেহেতু চাচ্ছে যে আমরা এই আইসক্রিমটা খাবো, তাহলে আজকে আমরা এই আইসক্রিমটা দিয়ে শুরু করি। আর এটা হচ্ছে 2 in 1 আইসক্রিম। আর এই আইসক্রিম কিন্তু খুবই মজার, কিন্তু আজকে যেহেতু আমরা চ্যালেঞ্জ করবো, তো মজা টজা না, এত এনজয় করে খাওয়া যাবে না, তাড়াতাড়ি করেই সবগুলো শেষ করতে হবে। তাহলে আমরা শুরু করি এই আইসক্রিম দিয়ে, তাই না? হ্যাঁ, ঠিক আছে। তো জান বাচ্চাকে আমি হেল্প করছি, যেহেতু ও ছিঁড়তে পারবে না, তাই আমি ওকে একটু হেল্প করছি আইসক্রিমটা খুলতে। তো অলরেডি কিন্তু গলে যাচ্ছে আইসক্রিম গুলো। তো তাড়াতাড়ি খেতে হবে জান বাচ্চা, নাও তাড়াতাড়ি শেষ করো। আমিও আমারটা নিয়ে নিয়েছি, তো দেখা যায় কি হয়। ও ওয়াও, লুক এট দিস কালার, ইটস সো গুড। সো স্টার্ট করি। that টিস্যু আছে, টিস্যু নিয়ে নাও। আমিও টিস্যু নিয়ে নিচ্ছি, কারণ খুব বেশি বেশি ম্যাসি হয়ে যাচ্ছে ব্যাপারগুলো। গুড জব। জান বাচ্চা কিন্তু অলমোস্ট এটা শেষ হয়ে গেছে, আর আমারটা এখন বাকি আছে। guys, আমাকে ওরা দাও। মাই গুডনেস। আমি জিততে পারি না। আমি মালাই আইসক্রিম একদমই লাইক করি না, তো এইটার মধ্যে কিন্তু জান বাচ্চা জিতে গিয়েছে, ও কিন্তু 1 পয়েন্ট পেয়ে গিয়েছে। তারপর নেক্সট রানে আমরা যাচ্ছি, আমি আমারটা শেষ করি। আমি নেক্সট রানে আমি তো জিতবই রাখে আমার কাঠি। আমি উইনার খেলে আমার তো খুব অনেক ঠান্ডা আমার তো। আমি জানলা তো দেখলে আমি এই গেমে কিভাবে উইনার হয়ে গেলাম। আমি তো উইনার হয়ে গেলাম, আমার সেকেন্ড পয়েন্ট লাগবে। তো সেকেন্ড ওয়ান কোনটা? তো সেকেন্ড আমরা এটা দিয়ে খাবো। এই চকবার, চকবার তো আমরা ভীষণ পছন্দ করি সবাই, তাই না? তো এখন আমরা চকবারটা খাবো। তো নেক্সট ওয়ান স্টার্ট করি। প্রথমে কিন্তু জান বাচ্চা জিতে গিয়েছে, 1 পয়েন্ট কিন্তু জান বাচ্চা পেয়ে গিয়েছে। এখন দেখা যায় যে নেক্সটটাতে কি হয়। আর জানবা তো নাকি মাম্মি? তো এই তো, না আগে স্টার্ট করো না, একসাথে খাওয়া স্টার্ট করবো আমরা, ঠিক আছে? তো আমারও কিন্তু খোলা হয়ে গেছে, আমাদের দুজনেরই। দেখো, আগেই খাওয়া কেন শুরু করলাম? আচ্ছা ঠিক আছে, ব্যাপার না। এটা আমি এবার ট্রাই করব, যাতে করে আমি খুব তাড়াতাড়ি এটা শেষ করে ফেলতে পারি জান বাচ্চার আগে। তো দেখা যাক কি হয়। বাচ্চা দরমা আসলে অনেক ঠান্ডা হওয়াতে কিন্তু একদম দাঁতের মধ্যে যে একটা ঝাটকা দেয়। তো আস্তে আস্তে খাও বাবা, না প্লিজ। কেন? তোমার কি দাঁতে শিরশির করে না? ভালো ঝাড়া লাগতো। ক্যামেরা খেয়ে বলবো উইনার। ওকে, নেক্সট So,
এইটাতে কিন্তু জান বাচ্চা হেরে গিয়েছে, আমি 1 পয়েন্ট পেয়েছি। সো জান বাচ্চার 1, আমার 1। তো দেখা যাক নেক্সট আমরা কোনটা খাই। মালাই, যেটা আমি একদমই লাইক করি না, এখন এটাই খেতে হবে, কিছু করার নেই। খেতে হবে। ইয়া, তো ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ওয়ানে যাই। আমি এটা খাইনি তো মারে। ঠিক আছে গাইস, দেখেন কি অবস্থা। এটা তো অলরেডি বলেই দিয়েছে চ্যালেঞ্জ করবো আমরা। এটা একটা কাজ দাও। আচ্ছা, এটা এইভাবে করেই একটু একটু করে খেয়ে ফেলো, ওকে? আচ্ছা, কিছু করার নেই, যেহেতু কেনা হয়েছে, এখন এটা তো খেতেই হবে। তো এটা আমারটা তাও আছে। খেতে অবস্থা। এই মানে তুমি পছন্দ। মামা একটু হেল্প করুন। আমার এটা একদমই পছন্দ নয় আইসক্রিম। তো কি ব্যাপার, জানবা তোমার শেষ? ওকে, যা কিছু করার নেই, যেহেতু দুর্ভাগ্যবশত মালাই আইসক্রিমটা অলরেডি গলেই গিয়েছিল। সো যা পয়েন্ট আমরা কাউন্ট করব। সো জান বাচ্চার 2, আমার 1। দেখা যাক যে নেক্সট ওয়ান, সেটা হচ্ছে এই যে চকবার। আর একটা চকবার আছে এই যে এই ফ্লেভারের। তো আমরা এটা দিয়ে নেক্সট আমাদের একই তো বাবা। তো ঠিক আছে, আমরা এখন নেক্সট ওয়ানে চলে যাই। এটাতে দেখা যাক কি হয় নেক্সট ওয়ানে। তুমি চকবার। তো এই যে এটা একদমই ফুল আছে, এখন দেখা যাক যে এটা জান বাচ্চা কি খেয়ে শেষ করতে পারে কিনা। তো ও, আমি তো উল্টা দিক দিয়ে খুলে ফেলেছি। আচ্ছা, ইটস ওকে। তো জান বাচ্চা কিন্তু অলরেডি স্টার্ট করে দিয়েছে, প্রত্যেকটা বার অলরেডি স্টার্ট করে ফেলছে একদম টাইমিং এর আগে। তো এই যে অ্যাসেম্বলি দেখতে কিন্তু খুবই নাইস। আমার তো মনে যাচ্ছে যে এটা খাবো না। আর জান বাচ্চা, তুমি তো বাদাম পছন্দ করো না, সো তুমি কি এটা খেতে পারবে? ওকে, দেখা যাক। জান বাচ্চা তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলো এবং সে বললো যে সে খেতে পারবে। আর আমি তো আছি, এখন দেখা যাক। ওর হচ্ছে 2 পয়েন্ট আর আমার 1। যদিও জান বাচ্চা মানে এর আগের যে আইসক্রিমটা মালাই আইসক্রিম ছিল, সেটাতেও কিন্তু পয়েন্ট পেয়ে গিয়েছে ওর ভাগ্যক্রমে, কারণ ওর আইসক্রিমটা কিন্তু অর্ধেকের বেশি গলে গিয়েছিল। সো যাই হোক, কিছু করার নেই, তারপরে ওকে পয়েন্ট দিয়ে দিয়েছি, যেহেতু আমার একটা জান বাচ্চা। সো ওকে তো পয়েন্ট দিতেই হবে, এর জন্য ওকে 2 দিয়েছি আর আমার 1। সো এখন যদি আমি হেরে যাই তাহলে কিন্তু জান বাচ্চা জিতে যাবে। আর যদি আমি না হারি এবং আমার 2 পয়েন্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এটা ড্র হয়ে যাবে। সো দেখা যাক যে কে জিতে নাকি ড্র হয়। লেটস সি। সো স্টার্ট করি। আইসক্রিমটা বেশি মিষ্টি। I don't like it. Like. কত বড় চালাক, ওটা আমাকে খাওয়াচ্ছে যাতে করে ওর কমে যায়। এত চালাকি করলে চলবে না। আই এম ইয়োর মম, ওকে? ওকে, সো গাইস, চিটিং করছে ও, এখানে সব চকলেটগুলো রেখে দিচ্ছে এদিকে। জান বাচ্চা শেষ হয়ে যাচ্ছে। আসলে এই যে এই পোর্শনটা, এটাই খুব বেশি একদম সুগারি, আমার কাছে এটাই ভালো লাগছে না। তুমি কি চ্যালেঞ্জ স্কিপ করতে চাচ্ছ? না। পারবে? বমি আসবে না তো? গাইস, একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। দুর্ঘটনা হচ্ছে জান বাচ্চা পুরা একদম লিটারালি বমি করে দিবে এমন একটা অবস্থা হয়ে গেছে। ও আর কন্টিনিউ করতে পারছে না এই চ্যালেঞ্জটা। তো এর কারণে কিন্তু আমাদের আমাদের এটা ড্র হয়ে গিয়েছে। যেহেতু এই আইসক্রিমটাতে আমি এখনো শেষ করিনি, জান বাচ্চা শেষ করেনি। আর জান বাচ্চা যেহেতু স্কিপ করে দিয়েছে, এর মানে আমি এখানে জিতে গিয়েছি। সো ওর 2 হয়েছে, আমার 2 হয়েছে। তো এখানে আমরা কেউই জিতেনি, কেউই হারিনি, আমাদের কিন্তু ড্র হয়েছে। আমার আজকে সকালবেলা মাথা ব্যথা ছিল।
হ্যাঁ, ওর আজকে আসলে সকাল থেকে একটু মাথা ব্যথা, তারপরেও ও চ্যালেঞ্জের জন্য খুব বেশি এক্সাইটেড ছিল। সো এর জন্য আমরা চ্যালেঞ্জটা আজকে করেছি। কখনো এই ব্লগে আসতাম না। তো আজকে কিন্তু আমরা চ্যালেঞ্জটা করলাম এবং চ্যালেঞ্জে আপনাদের আসলে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই জানাবেন। জান বাচ্চার অবস্থা তো একদম নাজেহাল হয়ে গেছে, ও আমার মনে হয় না যে আজকের কিছুই খেতে পারবে, কারণ ও এখনো ওর বমি আসছে এরকম একটা অবস্থা। তারপরেও কিন্তু আমার জান বাচ্চা আপনাদের জন্যও চ্যালেঞ্জটা করেছে। সো অবশ্যই আমাদের পানি বের হয়েছে এই অবস্থা। ও সো স্যাড, আমার জান বাচ্চার চোখ দিয়ে নাকি পানি বের হয়ে যাবে এমন অবস্থা। আপনারা বুঝতেই পারছেন যে ও কতটুকু কষ্ট করেছে এই চ্যালেঞ্জের জন্য। যদিও আমি ঘুমি আসতেছিল তা আমি খাওয়া বন্ধ করে দিই। দেখতে পেরেছেন, শুনতে পেরেছেন, আসলে ও আপনাদের জন্য অনেক কষ্ট করেছে যাতে করে আপনারা অনেক বেশি মজা পান। আর আমরা কিন্তু এরকম মজার আরো চ্যালেঞ্জ নিয়ে সামনে আসবো। আগে বলো, তোমরা বলছিলে যে এই গেমের উইনার। হ্যাঁ হ্যাঁ, এই গেমের উইনার জান বাচ্চা হয়েছে। আমি জান বাচ্চাকে উইনার ঘোষিত করছি। ইয়ে, এই গেমের উইনার হয়েছে জান বাচ্চা। আমি শেষ পর্যন্ত গিয়ে আমার এই অবস্থা। হ্যাঁ, তো জান বাচ্চাকে উইনার করে দিলাম, কারণ যে ড্র না হতো জান বাচ্চার কিন্তু জিতে যাওয়ার পসিবিলিটি খুব বেশি ছিল। কারণ এই আইসক্রিমটা, লাস্টে যে আইসক্রিমটা, এটা আমি শেষ করতে পারছিলাম না, মানে আমারও আসলে রুচিতে হচ্ছিল না যে আমি। খুব বমি আসতেছিল। হ্যাঁ, তো না, ইটস ওকে, এখন তো আর বমি আসছে না। তো আজকের চ্যালেঞ্জটা আপনাদের কেমন লাগলো আমাদের কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে, বেশি বেশি করে করতে হবে, যাতে করে নেক্সট টাইমে আমরা আরো মজার মজার চ্যালেঞ্জ নিয়ে আপনাদের সামনে আসি। আচ্ছা ঠিক আছে, আর তুমি কি আমার ফলোয়ার্সদেরকে বা তোমার যারা খালামণিরা আছে, মামারা আছে, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? আপনারা সবাই আমার মাম্মির চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। আমার মাম্মি চ্যানেল না হচ্ছে কিন্তু আমি ব্লগ। হ্যাঁ, তো যারা যারা আছেন আমার ইউটিউব চ্যানেল থেকে এখনো ঘুরে আসেননি তারা ফটাফট চলে যান এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, যাতে করে নেক্সটের সব ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে আসে এবং আপনারা কিন্তু ভিডিওগুলো খুব সুন্দর মতো এনজয় করতে পারেন। যদি আপনারা এটা পার্ট 2 চান তাহলে আবার নেব পার্ট 2, তাই না? হ্যাঁ, অবশ্যই আমরা আরো চ্যালেঞ্জ করব ইন ফিউচারে, যদি আমরা ভালো থাকি, সুস্থ থাকি এবং আপনাদের অনেক অনেক ভালোবাসা পাই। এবং অনেক ডিফারেন্ট কিছু নিয়ে আমাদের চ্যালেঞ্জগুলো থাকবে। আজকে তো আমরা আইসক্রিম চ্যালেঞ্জ করেছি, নেক্সট টাইমে আমরা অন্য কোনো চ্যালেঞ্জ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সো আজকের মতো আমরা এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। টাটা।